ধরনের প্রস্তুতি টুরিস্ট? আমরা এবার 4 থেকে 4.5 লাখ পর্যটক হবে। তো এই আলোকে বরাবরের মতো আমাদের অবস্থা খুবই শক্ত। আমরা টুরিস্ট পুলিশ পর্যটকদের নিশ্চিত নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই আলোকে আমরা এবার যে নিরাপত্তার ব্যবস্থাকে আঙ্গিকে সাজিয়েছি, বিভিন্ন আঙ্গিকে। আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে। একটা হচ্ছে আমাদের মোবাইল টিম থাকবে। সার্বক্ষণিক আমাদের মোবাইল টিম প্রত্যেকটা যে ঝুঁকিপূর্ণ জায়গা যেগুলোতে ছিনতাই হতে পারে বা টুরিস্টরা যেখানে সময় করবে সেখানে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, একদম পর্যটকদের নিয়ার টু পর্যটক। নাম্বার 3 হচ্ছে যে আমাদের এই গোয়েন্দা টিম থাকবে, আবার সাদা পোশাকদের গোয়েন্দা টিম শক্ত অবস্থানে থাকবে। তারা প্রত্যেকটা অপরাধীর গতিবিধি যারা আছে, তারা নেগেটিভ পয়েন্টে তাদেরকে নজরদারি করবে, যাতে টুরিস্টরা যেন কোনো ধরনের বিপদের মধ্যে না পড়ে। সবচেয়ে যে জিনিসটা আমরা এবার প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে ছিনতাই। ইতিমধ্যে আপনারা জানেন জাফাতুল্লাহ বাহিনী, তারপর হলো নুরুল ইসলাম বাহিনী, তারপর হলো বিভিন্ন ধরনের সাইফুল বাহিনী প্রধান, তারা গ্রেপ্তার হয়েছে। 24 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি যারা আছে তাদেরকে আমরা খুবই গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি এবং তারা আমাদের নেটে আছে, খুব শিগগিরই গ্রেপ্তার হবে এবং আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আর যেগুলো ছিনতাই স্পট যেমন জাউতলা মোড়, তারপর সাংস্কৃতিক কেন্দ্র, সেগুলিকেও আমরা আমাদের চেক ব্যাকের আওতা ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। আর যেটা আপনি বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে কৃত্রিম রুম ভাড়া। এবার যেন কৃত্রিম রুম ভাড়া না করতে পারে, আমরা দফায় দফায় মিটিংয়ে বসেছি হোটেল মালিক সমিতির সাথে। ওনারা বলেছেন যে এবার দালালদেরকে কোনো পাত্তা দিবেন না এবং কোনো দালালরা যেন 10টা-12টা রুম ধরে না রাখে এবং পর্যটকদের কাছে যেন চড়া দামে বিক্রি না করতে পারে, সেই ধরনের দালালদেরকে আমরা চিহ্নিত করেছি। অলরেডি আমরা কয়েকজনের নাম পেয়েছি, তাদেরকে খুব শিগগিরই আমরা গ্রেপ্তার করে ফেলব। টমটমওয়ালারা যাতে কোনো ধরনের রুম ভাড়া বেশি না নেয়, দালাল না করতে পারে, এবং এদেরকে আমরা একটা চেক ব্যাকের আওতায় নিয়ে আসতেছি এবং যারা এরকম করবে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো। এক্ষেত্রে আমরা জেলা পুলিশের সাথে আমরা একটা সমন্বয় করতেছি। আর আমাদের বিচ ব্যাগ, তারপরে ক্যামেরাম্যান, হর্স রাইডার, জেট স্কি, প্যারাসেলিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টেক হোল্ডার আমাদেরকে নিশ্চয়তা করেছেন যে তারা টুরিস্ট পর্যটকদেরকে কোনো ধরনের হয়রানি করবেন না। আর পচা বাসি যেন খাবার না খাওয়াতে পারে, ইমার্জেন্সি খাবার দিতে গিয়ে, বা কাঁচা খাবার না দিতে পারে, এবং খাবার দিয়ে যাতে বেশি দাম না রাখে ইমার্জেন্সি টাইমে, সেজন্য রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। যে উইং থেকে কোনো ধরনের সিন্ডিকেট মেনটেন করা হবে, আমরা সিন্ডিকেট ব্যাংকে ঘোরা করে দিব এবং কোনো সিন্ডিকেট, কোনো অপরাধী আমরা অ্যালাউ করবো না। পর্যটকদেরকে বলবো আপনারা আসুন, ঝুঁকিপূর্ণ জায়গায় বেরোবেন না, নিজেদের নিরাপত্তা নিজেরা বজায় রাখুন। কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের টুরিস্ট পুলিশকে আপনারা নক করুন 01320160000 এবং আপনাদের ওনাদের নিকটস্থ পর্যটকদের নিকটস্থ আমাদের টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশকে আপনি সহায়তা দিন। কি পরিমাণ পর্যটক আমাদের এবার 4.5 থেকে 5 লাখ। ইতিমধ্যে আমরা যে রুম বুকিং যে পেয়েছি, মানে তথ্য পেয়েছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ঈদের ছুটিটা 2 দফা হবে। একটা হলো গিয়ে ঈদের থেকে 3 দিন পরে, এরপরে আবার লাস্টের দিকে হবে। এটা 2 দফা হবে। এই 2 দফায় প্রায় 5 লাখ লোকের পর্যটকের সমাগম করবে। ইতিমধ্যে 50%-এর উপরে রুম বুকিং হয়ে গেছে, আর 50%-এর রুম বুকিং হয়ে যাবে। এটা আমাদেরকে বিভিন্ন হোটেল মোটেল থেকে আমরা জানিয়েছি। আপনাদের বিচ এলাকায় বা থেকে শুরু করে লাবণী থেকে শুরু করে একেবারে ইনানি পর্যন্ত কতজন পুলিশ সদস্য মোতায়েন? আমাদের এখানে প্রায় 150 পুলিশ আমরা ফোর্স মোতায়েন করতে পারবো এই মুহূর্তে। তবে বেশি সংখ্যক ফোর্স মোতায়েন তো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কীভাবে আমি অল্প সংখ্যক ফোর্স দিয়ে আমরা ফোর্স ম্যানেজমেন্ট করতে পারবো এবং অ্যাক্টিভলি কাজ করাতে পারবো। আমরা চাচ্ছি যে অল্প ফোর্সের মধ্যে দিয়ে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অ্যাক্টিভলিভাবে আমরা কাজ করব। অতীতে আমরা এই ফোর্স দিয়ে আমরা কাজ করেছি, তো আমরা আরও ফোর্স চেয়েছি আমাদের অতিরিক্ত আইজিপি স্যারের কাছে। স্যার বিভিন্ন যে আর প্রয়োজন হলে আমাদের স্ট্যান্ড বাই ফোর্স আমরা চট্টগ্রাম থেকে, রাঙ্গামাটি, বান্দরবান থেকে আমরা টান দেব, দিয়ে আমরা আমাদের ফোর্সের সমস্যা কোনো আমাদের ফেস করতে হবে না। এখন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, কিন্তু যেহেতু আমাদের এখন ঈদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, তো এইগুলি বিষয়ে আমাদের নজরদারি বেশি। আর ইস্পাককে আমরা বলেছি যেন কোনো ধরনের নিয়ন্ত্রণের মধ্যে তারা থাকে, এবং যেটা আমাদের ওই কটের জোন, সেটা যেহেতু জেলা পুলিশের অধীনে, থানার অধীনে, আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সমন্বয় করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় যাতে করে ঈদে কোনো ধরনের বিশৃঙ্খলা তাদের দ্বারা তৈরি না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিই।